আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করব যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2010 অনার্সে আসছে। এটি হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বা মৌলিক গণিত, সেটার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটার নাম হচ্ছে থিওরি অফ ইকুয়েশনস, সেটার অংশ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিছে, বলছে এই ইকুয়েশনের তিনটা মূল হচ্ছে আলফা বিটা গামা। তাহলে সমীকরণ তৈরি করো যখন মূলগুলো হচ্ছে এটা। তার মানে এই সমীকরণের সাহায্যে আমরা একটা নতুন সমীকরণ তৈরি করব, যেই সমীকরণের আবার মূলগুলো হচ্ছে এটা। তো এখানে আমি একটু সূত্রটা তোমাকে লিখে দেই। দেখো, সূত্রটা হচ্ছে, ধরো আগে সূত্র লিখবো, হ্যাঁ। ধরি ধরি আলফা কমা বিটা কমা গামা মূল বিশিষ্ট একটি বহুপদী আচ্ছা, আলফা বিটা গামা না লিখে এখানে এ বি সি লিখি। ধরি এ কমা বি কমা সি মূল বিশিষ্ট একটি বহুপদীর সমীকরণ হবে। কি হবে? সমীকরণ হবে মূলত এক্স কিউব মাইনাস এ প্লাস বি প্লাস সি যোগ করবা, তার যোগ করার পরে এখানে দিবা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, তারপর তুমি লিখবা এ বি প্লাস বিসি প্লাস সি এ ইন্টু এক্স মাইনাস এ বি সি ইকুয়াল টু 0। এই সমীকরণটা হচ্ছে আমরা ডিরেক্ট ইউজ করবো আর কি, ঠিক আছে। এই সূত্রটা কোথা থেকে আসে জানো? তিনটা সমাধান, একটা যদি এ হয় তাহলে লেখা যায় এক্স মাইনাস এ একটা উৎপাদক, আরেকটা যদি বি হয় তাহলে এক্স মাইনাস বি আরেকটা উৎপাদক, আরেকটা যদি সি হয় তাহলে এক্স মাইনাস সি আরেকটা উৎপাদক। এই তিনটা উৎপাদক দিয়ে আমি যদি গুণ করে ইকুয়াল টু 0 বলি, এই জিনিসটা থেকে আসলে একটু ভেঙে চুরে লিখে এটাকেই আসলে এটা পাওয়া যায়। তো আমরা তো আর এটা ইউজ করি না, কারণ এটা ইউজ না করে আমরা সরাসরি এই সূত্রটা তখন ইউজ করি আর কি। সো চলো এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই ম্যাথটাকে এই সূত্রের আলোকে সাজানোর চেষ্টা করি। তো প্রথমেই আমরা শুরু করব এখান থেকে। প্রদত্ত সমীকরণের মূল ত্রয় আলফা কমা বিটা কমা গামা বলে, মানে এখানকার মূল ত্রয় যেহেতু আলফা কমা বিটা কমা গামা, সো এখানে আমি বলতে পারি যে আমার আলফা প্লাস বিটা প্লাস গামা হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা এটা হবে, ফর্মুলার একটা নেগেটিভ আছে, ডিভাইডেড বাই, ভাগ চিহ্ন দিবা, দিয়ে এক্স এর যে পাওয়ার, এক্স এর সাথে যে সহগ সেটাকে নিচে লিখবা, এক্স স্কোয়ারের সাথে যে সহগ সেটাকে উপরে লিখবা। এখানে এক্স স্কোয়ারের সাথে সহগ আছে? নাই, কারণ এক্স স্কোয়ারে তো নাই, তার মানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 0। আচ্ছা, এরপরে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হচ্ছে, এখানে মাইনাস আছে, এখানে এবার প্লাস হবে। এবার দেখো, এটা হবে এক্স এর যে সহগ সেটা ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, লাস্টে হচ্ছে আলফা কমা বিটা কমা গামা নির্ণয় করবা, এটা মাইনাস এটা প্লাস, তার মানে এটা আবার মাইনাস হবে। এটা হবে কনস্ট্যান্ট যে পদটা সেটা ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ 1। কনস্ট্যান্ট মানে কি? এখানে দেখো কোনো এক্স নাই, এর জন্য এটা কনস্ট্যান্ট পদ। তো এই তিনটা সমীকরণ আমরা পেলাম। এখন আমাদেরকে এমন একটা সমীকরণ বের করতে বলছে যেই সমীকরণের মূল হচ্ছে এই তিনটা। তুমি লেখো এখন আলফা প্লাস বিটা বাই গামা কমা বিটা প্লাস গামা ডিভাইডেড বাই আলফা কমা এই মূল তিনটি দ্বারা গঠিত বহুপদী হবে কি হবে? এই যে ফর্মুলাটা ইউজ করবা, এক্স কিউব মাইনাস, দেখো আমি আরেকটু এদিকে চাপিয়ে লিখি, এক্স কিউব মাইনাস কি হবে, এ প্লাস বি প্লাস সি, এখানে এ এটা বি এটা সি, তাহলে তিনটা যোগ করো, এ প্লাস বি প্লাস সি, ওকে, ইন্টু কি এক্স স্কোয়ার।
এটা সবচেয়ে চ্যালেঞ্জিং হবে। এ এর সাথে বি গুণ করবা, তার মানে এর সাথে এটা গুণ করবা। সো আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই গামা ইন্টু বিটা প্লাস গামা ডিভাইডেড বাই আলফা, এটা হচ্ছে এবি। এবার এই দুটো গুণ করলে হবে বিসি। তারপর হচ্ছে সিএ, সিএ হচ্ছে এটার সাথে এটাকে গুণ করবা। একটা হালকা বড় হবে, বেশি বড় না। আর লাস্টে তোমার আছে এ বি সি, তার মানে এটার সাথে এটার সাথে এটার সাথে গুণ করতে হবে। ওখানে জায়গা নাই, তাই আমরা নিচে লিখতেছি। এ হচ্ছে এটা, এ বি সি, ওকে, ইকুয়াল টু 0। এখন আমরা এই যে আমাদের যে সমীকরণগুলো এগুলাকে ইউজ করে আমরা এটার মান বের করব, এই সমীকরণগুলোকে ইউজ করে। সো এখানে একটু বেশ ঝামেলা হবে, বাট কিছু করার নেই। আসলে উপরের যে জায়গাটা সেটা আমরা একটু ইউজ করব। সো আমরা একটু মুছে ফেলি, আমাদের আসলে বেশ ভালো জায়গা লাগবে এখানে। আচ্ছা, এবার দেখো এখানে আমরা এক্স কিউব লিখবো প্রথমেই। আচ্ছা, এটাকে আমার ফ্রেমের মধ্যে আসে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, এখানে আলফা বিটা গামার লসাগু করলে আলফা বিটা গামাই হয়, সেটা হবে আলফা বিটা গামা। দেখো এটা হচ্ছে গামা আছে, গামাকে আলফা বিটা গামাকে গামা দিয়ে ভাগ করলে শুধু আলফা বিটা থাকে, এটাকে আলফা বিটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আলফা প্লাস বিটাকে আলফা বিটা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এটা এটা ভাগ করলে এটা এটা কাটা যাবে, বিটা গামা, বিটা প্লাস গামাকে বিটা প্লাস গামাকে বিটা গামা দিয়ে গুণ করতে হবে। সিমিলারলি আলফা প্লাস গামা প্লাস আলফাকে গামা আলফা দিয়ে গুণ করতে হবে। সো এই হচ্ছে সিনারিও প্রথমটার। পরেরটা আলফা বিটা বিটা গামা গামা আলফা। তো যদি আমরা লসাগু করি, আলফা বিটা গামা আলফা আলফা বিটা, আরেকটা কি, আরেকটা হচ্ছে বিটা গামা। লসাগু করলে এখানে একটা গামা পাচ্ছ এখানে, সো গামা একটা, একটা আলফা পাচ্ছ, একটা বিটা পাচ্ছ, তার মানে আলফা বিটা গামা হবে। সো আমরা এখানে লিখবো আলফা বিটা গামা, আলফা বিটা গামা। ওকে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আছে বিটা গামা আলফা, গামা আলফা, গামা আর আলফা বাদ, তাহলে শুধু বিটা থাকে। বিটা দিয়ে তুমি এটাকে গুণ করবা, বিটা দিয়ে তুমি আলফা প্লাস বিটা আর বিটা প্লাস গামাকে গুণ করবা। আবার দেখো এখানে আলফা বিটা আছে, সো গামা দিয়ে এটাকে গুণ করবা। বেশি উপরে হয়ে গেছে কি? হ্যাঁ, লেখা তো অনেক উপরে চলে গেছে। সরি, এতক্ষণ দেখতে পাও নাই। লাস্টে হচ্ছে বিটা গামা, বিটা গামা তার মানে আলফা থাকে, আলফা দিয়ে এটাকে গুণ করবা। এই হচ্ছে সিনারিও। মাইনাস এখানে আছে হচ্ছে আলফা বিটা গামা নিচে, আর উপরে আছে আলফা প্লাস বিটা, আর এখানে আছে বিটা প্লাস গামা, আর গামা প্লাস আলফা ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন হতাশ হওয়ার কিছু নাই। এখানে আলফা প্লাস বিটা
এটার জায়গায় তুমি যেহেতু 0 আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস গামা লেখা যায়, সেখানে মাইনাস গামা আর অলরেডি আলফা বিটা আছে, বিটা প্লাস গামাকে মাইনাস আলফা লেখা যায় আর অলরেডি বিটা গামা আছে। আর এখানেও গামা প্লাস আলফাকে মাইনাস বিটা লেখা যায় আর ওখানে গামা আলফা আছে। এই সিমিলারলি এখানে লেখা যায় আলফা প্লাস বিটাকে লেখা যায় মাইনাস গামা, বিটা প্লাস গামাকে লেখা যায় মাইনাস আলফা প্লাস গামা, এখানে বিটা প্লাস গামাকে লেখা যায় মাইনাস আলফা, এটাকে লেখা যায় মাইনাস বিটা প্লাস সরি ওকে, এটাকে লেখা যায় মাইনাস বিটা আর এটাকে লেখা যায় মাইনাস গামা, আর নিচে আছে আলফা বিটা গামা। ক্যালকুলেশনটা একটু ঝামেলার আর কি। তারপরে এটাকে লেখা যায় আলফা প্লাস বিটাকে লেখা যায় মাইনাস গামা, এটাকে লেখা যায় মাইনাস আলফা, এটাকে লেখা যায় মাইনাস বিটা, আলফা বিটা গামা সব ওই প্রথমেই যে এই ইকুয়েশনটা ইউজ করে সব করে ফেলছি আমি, ঠিক আছে। এখন খেয়াল করো, আমরা এটা আলফা বিটা গামা, এটা আলফা বিটা গামা, এটা আলফা বিটা গামা, হ্যাঁ এটা একটু ডিফারেন্ট আসতেছে, ফাইন, সমস্যা নেই। আচ্ছা আমি কি এখানে কোনো ভুল লিখছি নাকি? বিটা আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস গামা, না ঠিক আছে, এটা গামা লিখছি আমি নিজে দেখি আলফা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সুন্দর। এখন চলো আমরা এই নিচের এগুলো একটু মুছে ফেলি, যেহেতু আসলে জায়গা লাগবে, আমাদের অনেক জায়গা লাগবে। এগুলো সব মুছে ফেলবো, কিন্তু এই ইকুয়েশনটা থাকুক, কারণ এটা আমাদের কাজে লাগবে। এই লাইনের পরে এই লাইন লিখি, এক্স কিউব মাইনাস, এখানে দেখো একটা দুইটা তিনটা মাইনাস 3 আলফা বিটা গামা আছে আর নিচে একটা আলফা বিটা গামা। সিমিলারলি এখানে দেখো মাইনাস হয়েছে প্লাস আলফা বিটা গামা, মাইনাস হয়েছে প্লাস আলফা বিটা গামা দুইটা, এখানেও প্লাস আলফা বিটা গামা, তার মানে একটা দুইটা তিনটা আলফা বিটা গামা, নিচে আছে আলফা বিটা গামা। মাইনাস মাইনাসে মাইনাস গুণ করলে মাইনাস, মাইনাস আর মাইনাসে প্লাস, চারটা মাইনাস মিলে প্লাস হবে, উপরে আলফা বিটা গামা, নিচেও আলফা বিটা গামা। এখন আমরা এখানে পাচ্ছি এক্স কিউব মাইনাস, এটা একটা কাটা, এখানে মাইনাস আছে প্লাস 3x স্কোয়ার, এটা একটা কাটা প্লাস 3x, এটা একটা কাটা প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে আমাদের এই ম্যাথটার কাঙ্ক্ষিত সমাধান। সো আশা করি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের প্রবলেমের সমাধান। আসসালামু আলাইকুম।